হ্যালো জিনিয়াসরা, কি অবস্থা সবার? আমরা জানি নর্মালি যে মোল পার্সেন্টেজ এবং মোল রেটের মধ্যে রিলেশন কত, H = 10x/m। এই ফর্মুলাটা কীভাবে আসলে আমরা এটা ড্রাইভ করার চেষ্টা করব। যে নর্মালি আমরা সবসময় এটাকে মুখস্থ করে ম্যাথে অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে ফর্মুলাগুলো সলভ করে ফেলি, আমরা প্রবলেমগুলো সলভ করে ফেলি। সো এই ফর্মুলাটা কোত্থেকে আমরা দেখার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি x% বা মোল পার্সেন্টেজ কাকে বলা হয়? x% মিনস হচ্ছে 100 ml অথবা গ্রাম অর গ্রামে যে x পরিমাণ দ্রব্য থাকে, দ্যাট মিনস আমার x% এখানে বলতে হবে w/v, অথবা x%কে আমার এখানে বলতে হবে w/w, অথবা x%কে আমার এখানে বলতে হবে যে v/v, অথবা x%কে আমার বলতে হবে যে v/w। এটা দ্বারা প্রকাশ করলে আমরা এটা পাবো হচ্ছে x%-এর হিসাবগুলো পাবো আমরা নর্মালি। হ্যাঁ, তো এইখানে আমরা যেটা করব বেসিক্যালি দেখো যে আমরা এটা ড্রাইভ করার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি আমার এটা আসলো কোত্থেকে, এখান থেকে এটা আমরা পেলাম কোত্থেকে। হ্যাঁ, সো আসলে এখন আমরা দেখার চেষ্টা করি যেটা আমরা কীভাবে আসলো। নর্মালি যে এটার অর্থটা হচ্ছে যে 100, আমার নিচে কি আছে অ্যাকচুয়ালি ভি আছে, এটার অর্থটা হচ্ছে দ্রব্য বাই দ্রবণ, ভর বা দ্রবের ভর বাই দ্রবণের আয়তন। ঠিক আছে, দ্রবণের আয়তন এটা প্রকাশ করে আমাদের অ্যাকচুয়ালি। তো এখন আমরা যদি চিন্তা করি যে x% কত w/v, x% হচ্ছে আমাদের w/v, এইটা আমার প্রকাশ করে কি দেখো তো ভাইয়া, যে আমরা তো নর্মালি জানি যে আমাদের w ইকুয়াল হচ্ছে, অথবা আমরা নর্মালি জানি s ইকুয়াল হচ্ছে যে 1000 w/mv নর্মালি, তাই না? তো আমি এখানে w ইকুয়াল কত বলতো ভাইয়া? তো w যদি আমরা বের করি, w ইকুয়াল হচ্ছে s/mv বাই নর্মালি আমাদের 1000 থাকবে, তাই না? 1000 থাকলো। ওকে, তাহলে এখন আসো এটা সমান সমান লিখি x% ইকুয়াল হচ্ছে w/v। তাহলে দেখো এই w/v মানে কি অ্যাকচুয়ালি যে আমাদের s/mv বাই আমাদের হচ্ছে 1000 ইন্টু হচ্ছে v। ওকে, তাহলে এই ইন্টু হচ্ছে আমার যেহেতু x% আছে এখানে আমার 100 দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে। ঠিক আছে, এই v কেটে গেল, তাহলে আমার দেখো এই 1000 আর এখানে কাটলে আমার থাকবে 10, দ্যাট ইজ x% 10, আর এখানে দ্যাট মিনস আমার এখান থেকে আসবে s/m ইকুয়াল হচ্ছে 10 ইন্টু x%। ওকে, তাহলে আমরা এখান থেকে পাবো s ইকুয়াল হচ্ছে 10 x% ডিভাইডেড বাই m। তবে অবশ্যই আমরা যে দ্রবণটা নিয়েছি, দ্রবণের আয়তন, সে দ্রবণের ঘনমাত্রা বা ঘনত্ব আমার d ইকুয়াল হচ্ছে 1 গ্রাম পার ml হতে হবে, তবে আমাদের ফর্মুলাটা আসবে। এবং এখান থেকে আমরা এই মোলারিটি এবং মোল পার্সেন্টেজ এর রিলেশনের ফর্মুলাটা ড্রাইভ করেছি। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা? এটা কিন্তু ডেরিভেশন বা ক্যালকুলেশনটা কিন্তু তোমাদের কোথাও পাওয়ার কথা না নর্মালি। তো এখান থেকে আমরা মোলারিটি এবং মোল পার্সেন্টেজের নর্মাল রিলেশনটা বের করে ফেলতে পারি। আর ইউ ক্লিয়ার? ইয়েস, অবভিয়াসলি। আসো আমরা পরের টার্মগুলো বের করে ফেলি একইভাবে। দেখো এইখানে x% w/w মিনস হোয়াট? x% ইকুয়ালস হচ্ছে w/w। এই ডাব্লিউটা হচ্ছে দ্রবের ভর, এই ডাব্লিউ হচ্ছে দ্রবণের ভর। ক্লিয়ার? অল রাইট, তাহলে এখানে দেখো দ্রবের ভর আমার কি দেওয়া আছে w মানে কি আমরা জানি s/mv। ওকে, s/mv বাই কত? 1000 ডিভাইড বাই 1000। ওকে, আর এই ডাব্লিউ মানে কি? এই ডাব্লিউ মানে কি? এই ডাব্লিউ মানে হচ্ছে আমাদের দ্রবণের ভর। দ্রবণের ভর আমি যদি মনে করি যে এই ডাব্লিউ ইকুয়াল হচ্ছে দ্রবণের ভর কিন্তু দ্রবণের ভলিউম ইন্টু দ্রবণের ঘনমাত্রা বা ঘনত্ব অ্যাকচুয়ালি ডেনসিটি। তাহলে এখান থেকে আমি যে ডাব্লিউ পরিবর্তে এই ভিডি লিখি, এখানে আবার ভি আর ডি আসলো। ঠিক আছে, তো এইখানে দেখো আবারও এই ভি আর ডি ভি কেটে গেল, তাহলে আমার এখানে ইন্টু 100 থাকলো। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো ভাইয়া? যে x% ইকুয়াল হচ্ছে s/m ডিভাইড বাই 10d। অতএব আমরা এখান থেকেও পাবো অ্যাকচুয়ালি, দেখো এখান থেকে আমরা পাবো যে s ইকুয়াল হচ্ছে 10 dx বাই m। তাহলে এইটা পাইলাম আমরা যখন আমাদের x% w/w থাকবে, তখন আমরা এই ফর্মুলাটা এখান থেকে ইউজ করব। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এটা অনেক জায়গায় অনেকে কমপ্লেক্স করে বোঝানোর চেষ্টা করে, আমি জানি, এবং বইয়ের মধ্যে খুব ভালোভাবে এখানে এক্সপ্লেন করা নাই। সো আমি চেষ্টা করছি যে এই জিনিসগুলো খুব সহজে যেন তোমরা বুঝতে পারো। ঠিক আছে, তো এভাবে আমরা খুব ক্লিয়ারলি এই ফর্মুলাগুলো বের করে ফেলতে পারি। ওকে, এবার আসো পরের টার্মটাতে যদি আমরা চেষ্টা করি। দেখো এখানে v/v, তাই না? তাহলে x% বা x% ইকুয়াল হচ্ছে
ভি বাই ভি, এই ভিটা কিন্তু দ্রবের ভর, ঠিক আছে, এই ভি কিন্তু দ্রবের আয়তন, এটা কিন্তু দ্রবণের আয়তন, ঠিক আছে। যদি তাই হয় তাহলে এখন আসো আমরা এখান থেকে কি লিখতে পারি বলতো ভাইয়া, এই ভি মানে কি অ্যাকচুয়ালি এই ডাব্লিউ বাই ডি না, অ্যাকচুয়ালি দ্রবের ভর ভাগ দ্রবের কি বলে এটাকে দ্রবণের দ্রবের আয়তন মানে ঘনত্ব অ্যাকচুয়ালি, ডিভাইডেড বাই ভি মানে দ্রবণের আয়তন। সো এখানে লিখতে পারি ডাব্লিউ বাই ডি ইন্টু ভি ইকুয়ালস টু ডাব্লিউ মানে কি আমরা জানি বলতে হবে একই রকমভাবে এস এম ভি, এই ভি আর এই ভি কিন্তু সেম, ডিভাইডেড বাই আমাদের ডিভি, এই ভিভি কেটে গেল, ইন্টু নিচে কী ছিল 1000, ইন্টু কত করবো আমরা 100 উপরে, তাহলে এখান থেকে কত পাবো বলতো ভাই আমরা এস এম ডিভাইডেড বাই 10 ডি। সো এটা কেটে গেলে আমরা পাবো এখানে কত 10। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কত, যে এস ইকুয়ালস হচ্ছে আমরা পেয়ে গেলাম 10 ডি এক্স বাই এম। ওকে, এখানে ছিল 10, এটা আমাদের হচ্ছে নতুন ফর্মুলা আসলো। একই রকমভাবে এটাকে যদি আমরা করার চেষ্টা করি, এই টাইপের ঘনমাত্রা যেখানে ভি বাই ডাব্লিউ থাকবে, ভি বাই ভি থাকলে আমরা কীভাবে এটা বের করলাম। ওকে, আবার যদি ভি বাই ডাব্লিউ থাকে তখন আমরা কীভাবে করবো, ব্যাপারটা খেয়াল করে দেখো, এটা খুব মজার একটা টপিকস হবে। এটা হচ্ছে আমাদের দেখো যে এক্স পার্সেন্টেজ, দ্যাট ইজ আমি আগের মতো করে শুরু করব। ভি মানে কি, এটা কিছু দ্রবের আয়তন, অ্যাকচুয়ালি দ্রবের আয়তন মানে কত আমি ধরে দিলাম, এটা হচ্ছে V1, এটা হচ্ছে W2। ওকে, তাহলে এখন খেয়াল করে দেখো যে V1 মানে কি, অ্যাকচুয়ালি V1 মানে W1 ডিভাইডেড বাই D1 ডিভাইডেড বাই W2। W2 মানে কি অ্যাকচুয়ালি যে V2 D2। ওকে, দ্রবণের ভর, দ্রবণের আয়তন কোন দ্রবণের ঘনত্ব, দ্রবের আয়তন, দ্রবের ভর ভাগ দ্রবের ঘনত্ব। ওকে, ইজিকস্ট হচ্ছে আমাদের এখান থেকে আসবে W1 ডিভাইডেড বাই V2 D2। এই W1টা কিন্তু আমার এই ডাব্লিউই দ্রবের পরিমাণ। ওকে, তাহলে এখান থেকে চাইলে আমরা লিখতে পারি কি বলতো ভাইয়া, এস এম ভি, এই V2, এই ভি কিন্তু আমার এই V2ই, মানে এটা দ্রবণের আয়তন, এটা আমার দ্রবণের আয়তন। আবার এই W1 মানে আমরা নর্মালি ডাব্লিউ জিজ্ঞেস, এটা আমার দ্রবণের আয়তনই না। সো দ্রবণের আয়তন যেহেতু এটা আমার দ্রবণের আয়তন, সো আমি এটাকে ভি না লিখে V2 লিখলাম, ডিভাইডেড বাই আমার কী আসবে বলতো ভাইয়া, যে V2 আচ্ছা আমার এখানে D1 D2টা লেখা লাগবে, এখানে D1 হবে, দ্যাট ইজ D1 D2 ইন্টু হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 100। সো আমরা এখান থেকে পাই এস ইকুয়ালস টু, এটা কেটে গেলে পাই আমরা এখানে 10। ওকে, 10 এখানে মাল্টিপ্লাই হয়ে যাবে। সো এস ইকুয়ালস টু 10, আর V2 কেটে যাবে 10 D1 D2 x ডিভাইডেড বাই আমরা এখানে পাবো কত m। দিস ইজ দ্য ফর্মুলা হোয়ার ভলিউম, দ্রব্য এবং দ্রবণের পরিমাণটা ভলিউম বাই ভর দেওয়া থাকলে এভাবে আমরা ক্যালকুলেট করে রিলেশনগুলো বের করতে পারবো। তাহলে আমরা এখানে পাইলাম কি দেখো তো ভাইয়া, যে যদি আমাদের তোমার নর্মালি ডাব্লিউ বাই ভি পার্সেন্টেজ থাকে, তাহলে আমার মোলারিটি এবং মোল পার্সেন্টেজ এবং রিলেশন আসবে এইটা। ওকে, আবার ডাব্লিউ বাই ডাব্লিউ এক্স পার্সেন্টেজ থাকলে আমার রিলেশন আসবে কত, ওই একই রিলেশন আসবে। আবার ভি বাই ভি ইন্টু এক্স এ পার্সেন্ট থাকলে আমার রিলেশন কি আসবে, ওই একই কাহিনী আসবে। ঠিক আছে, দ্যাট মিনস এটা আমাদের পরেরগুলোতে ডি থাকবে, আগের ডি নাই, কারণ আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে দ্রবণের আয়তন, ডি ঘনত্ব 1, দ্যাটস আমার একই রকম আসছে। বাট সবগুলোতে মোটামুটি প্রথম তিনটাতে একই রকম রিলেশন থাকবে আমাদের, বুঝতে পারছি কি ব্যাপারটা। তাহলে এখন আসো যে লাস্টেরটা, এটাই সবচেয়ে বেশি ব্যতিক্রম অ্যাকচুয়ালি। তো এটার জন্য আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এইটা, যে এস ইকুয়ালস হচ্ছে 10 D1 D2 x বাই এম। এই D1টা হচ্ছে দ্রবের ঘনত্ব, D2 হচ্ছে দ্রবণের ঘনত্ব, এক্সটা হচ্ছে পার্সেন্টেজ দ্রবের, আর এমটা হচ্ছে আণবিক ভর দ্রবের। সো এটা দিলে আমরা ওই দ্রবের ঘনমাত্রা বা মোলারিটিটা পেয়ে যাব। তো এইভাবে আমরা মোলারিটি এবং মোল পার্সেন্টেজ রিলেশনগুলো বের করে ফেলতে পারি। ঠিক আছে, সো আসো আমরা একটা প্রবলেম সলভ করি। এই প্রবলেম সলভ করার মাধ্যমে আমাদের এই ক্যালকুলেশনগুলো আরও বেশি পাকাপোক্ত হবে। সো দেখি, ধরো দেওয়া আছে যে সোডিয়াম হাইড্রক্সাইড 5%, সোডিয়াম হাইড্রক্সাইড 5% দ্রবণে এর, এখানে দ্রবণে ডাব্লিউ বাই ভি দেওয়া আছে, ধরো 5% দ্রবণে এর ঘনমাত্রা কত, ঘনমাত্রা বা মোলারিটি কত, হোয়াট অ্যামাউন্ট অফ মোলারিটি। সো আমি যদি এই মোলারিটিটা বের করতে চাই, আমার ক্যালকুলেশন করা লাগবে কি দেখো, তবে ডাব্লিউ বাই ভি আছে না, ডাব্লিউ বাই ভি থাকলে আমরা কি জানি বলো তো, যে এস এর ভ্যালু কি, এস ইকুয়াল হচ্ছে আমরা কি জানি 10 x বাই এম।
আমার বের করা লাগবে কি এস বের করা লাগবে। তাহলে এখানে যদি বসাই 10, আমি কিন্তু ডেরিভেশন করে দেখাচ্ছি না, এখানে ডাইরেক্ট আমরা ফর্মুলা বসাইতে পারবো। এই ফর্মুলা যদি বসাইতে পারি দ্যাটস ওয়াই এর আগে আমি ডেরিভেশনটা দেখিয়ে আসছি, ঠিক আছে। তুমি এই ডেরিভেশনটা কোথাও পাবা না আশা করি, 100% গ্যারান্টি সহকারে বলতেছি আমি। ওকে, 10x মানে হচ্ছে দেখো x কত আমার 5, দ্যাট মিনস এখানে আমার আসলে 5 আসবে ডিভাইডেড বাই m কত সোডিয়াম হাইড্রোজেনের জন্য 40, ওকে 40 আর এস হচ্ছে এত, দ্যাট মিনস আমার হচ্ছে 50/40, ওকে 50/40। দ্যাট মিনস আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে কত পাই, 5 দ্বারা 4 দ্বারা 5কে যদি ডিভাইড করি আমি তাহলে 1.25 পাবো অ্যাকচুয়ালি, হ্যাঁ 1.25 মোলার সলিউশন। অতএব এস ইকুয়ালস হচ্ছে 1.25 মোলার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের মোলারিটি কত এভাবে আমরা বের করে ফেলতে পারি খুব অনায়াসে, ঠিক আছে। আশা করি মোলারিটি এবং মোল পার্সেন্টেজের মধ্যে রিলেশনগুলো তোমরা খুব ক্লিয়ার বুঝতে পারছো। এরপরে আমরা দেখব মোলারিটি মোল পার্সেন্টেজের পরে আমরা দেখব হচ্ছে তোমার যে মোলারিটি মোল পার্সেন্টেজ এবং মোলারিটির মধ্যে রিলেশন, মোলারিটি এবং মোল ফ্র্যাকশনের মধ্যে রিলেশন, তারপরে নর্মালিটি যে তুল্য সংখ্যা আছে তুল্য সংখ্যাগুলো আমরা শিখব খুবই সহজ করে। আমি আশা করবো যে আমাদের একটা তুল্য সংখ্যা যেটা আমি দেখাবো, যে ভিডিওতে দেখাবো, এরপরে ভিডিওতে আমরা তুল্য সংখ্যা নিয়ে আমি আসতেছি। তো ওই ভিডিওতে তোমার তুল্য সংখ্যা দেখলে দুনিয়ার কোথাও তুমি আর আটকাবা না আশা করি, অন্তত বুয়েট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। এইচএসসিতে নর্মালি তুল্য সংখ্যা রিলেটেড প্রবলেমগুলো খুবই কম আসে, বাট অ্যাডমিশন টেস্ট বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমার হচ্ছে তুল্য সংখ্যা রিলেটেড ব্যাপারগুলো শিখে রাখলে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা তোমার যে কেমিস্ট্রির গাণিতিক রসায়ন, পরিমাণগত রসায়ন অধ্যায় অথবা স্টয়কিওমেট্রি বা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি অধ্যায়ের জন্য তোমাদের জন্য খুব সহজ হবে এবং ক্যালকুলেশন করা অনেক সহজ, 2 লাইনে সব মোটামুটি সব রকম অঙ্ক করে ফেলা যায়, ঠিক আছে। তো আমি এটা নিয়ে আসতেছি, সো দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।